खबर पूर्व मेदिनीपुर से है। आपको बता दें, प्रशासनिक प्रतिबंध और कोस्टल रेगुलेशन जोन कानून की अनदेखी करते हुए ताजपुर में अवैध होटल निर्माण धड़ल्ले से जारी है। स्थानीय प्रमोटरों के दबदबे में समुद्र तट पर लगातार अवैध निर्माण हो रहे हैं, जिससे प्रशासन की निष्क्रियता पर सवाल उठ रहे हैं। प्रकाशीय दिन दिहाड़े समुद्र के जवार भाटा क्षेत्र में कंक्रीट की दीवारें बनाई जा रही हैं, जिससे लहरें सीधे होटलों की दीवारों से टकरा रही हैं। मंडरार मनी कोस्टल थाना ने कार्रवाई करते हुए 2 लोगों को गिरफ्तार किया और कुछ निर्माण सामग्री जब्त की। 2012 में जिला प्रशासन ने ताजपुर को अंतर्राष्ट्रीय पर्यटन केंद्र के रूप में विकसित करने का निर्देश दिया था, लेकिन अवैध निर्माण पर कोई ठोस कदम नहीं उठाए गए। 2012 में ताजपुर में 19 होटल थे, जो 2017 तक बढ़कर 31 हो गए और अब इनकी संख्या लगभग 150 तक पहुंच गई है। स्थानीयों का आरोप है कि बाहरी धनाढ्य लोग स्थानीय ठेकेदारों के साथ मिलकर इस अवैध निर्माण को बढ़ावा दे रहे हैं। रामनगर 1 ब्लॉक के भूमि विभाग ने पहले भी नोटिस जारी किया था, लेकिन निर्माण कार्य नहीं रुका। मंडारमनी कोस्टल थाना ने माधुरी लेक एंड रिजॉर्ट पर छापेमारी कर कुछ निर्माण सामग्री जब्त की। वहीं रामनगर 1 पंचायत समिति के अध्यक्ष निताई चरण सार ने कहा कि इस अवैध निर्माण को रोकने के लिए आवश्यक कदम उठाए जाएंगे। ताजपुर होटलियर्स एसोसिएशन के सचिव श्यामल दास ने प्रशासन को दोषी ठहराते हुए कहा कि उनकी संस्था का काम अवैध निर्माण पर नजर रखना नहीं है। उन्होंने दावा किया कि उन्होंने कई बार प्रशासन को सूचना दी, लेकिन कोई कार्रवाई नहीं की। उत्तम जना বাড়ি কোথায়? বাড়ি তাজপুর। আচ্ছা, এই যে এখানে গ্রাম সদস্য না না গ্রাম সদস্য না। না আচ্ছা, যেটা জানা যাচ্ছে এই যে কনস্ট্রাকশন, এটা ইলিগাল কনস্ট্রাকশন, এখানে কাজ করছে না। এটা তো আমরা জানি না ইনলিগাল কি। আমাদের কাজ করতে আমরা মজুর মানে কাজ করি, সকাল হলে আসি, কাজ করি, চলে যাই। কে কাজ করতে পাঠিয়েছে? কাজ আমাদের কন্ট্রাক্টর মালিক। কন্ট্রাক্টর মালিক কোনটা করুন? গোপাল বেড়া। গোপাল বাড়ি কোথায়? তাজপুরে। কেন আপনি কথা বলুন? উনি এসব কথা বলেছেন। গরম দিলে কাজ, হ্যাঁ কাজ হচ্ছে, কাজ হবে, যাও কাজ হয়ে চলে এসেছি। কথা বলে দিয়েছি না, যখন যন্ত্রণা তাজপুরে আমরা দেখছি যে একেবারে সমুদ্রের উপরেই কনস্ট্রাকশন হচ্ছে, অবৈধ কনস্ট্রাকশন। আমরা আপনার কাছে জানতে পারলাম, বিশ্বসূত্রে আমরা জানতে পেরেছি সমুদ্রের একবারে কাছাকাছি গাড়োয়াল তৈরি করছেন প্রতিভাবান ব্যক্তি। আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো পারমিশন নেই। অবৈধ যারা কনস্ট্রাক্ট করছে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করব। যারা বেআইনি নির্মাণ গড়ে তুলছে ইতিমধ্যে বা কিছুটা কাজ হয়ে গেছে, সেগুলো কি ভেঙে ফেলা বা নিশ্চিত আমরা আইনে যেটা বলা আছে সেই আইন মোতাবেক আমরা কাজটা করব। যেহেতু কোস্টাল রেগুলেশন জোনের মধ্যে যে আইন কানুন আছে সেই আইনকে দেখে নিয়ে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যে সমস্ত হোটেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে শুধুমাত্র কি সেই হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে নাকি সমস্ত হোটেল? আমরা মন্দারমণি বলুন, তাজপুর বলুন, যে সমস্ত হোটেল বর্তমান ছিল 20 ডিসেম্বর পর থেকে যারা মালিকরা জায়গা কিনেছিলেন তাদের মেডিটেশন কনভার্সন হচ্ছিল না, যার জন্য দীর্ঘ আজকে 8-10 বছর ধরে তারা কিন্তু কনস্ট্রাকশন করতে পারছে না। বর্তমান সরকার আমাদের গভর্নমেন্ট পারমিশন দিয়েছেন, মিউটেশন এবং কনভার্সন হচ্ছে। এবার কনভার্সন করার পরে আমরা 500 মিটারের দূরে সিআরজেড এলাকার বাইরে আমরা পারমিশন দেওয়ার চেষ্টা করব, যাতে তারা বিল্ডিং কনস্ট্রাকশন করতে পারেন এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং বেকার শিক্ষিত যুবক যুবতীদের যাতে কর্মসংস্থান হয় সে ব্যবস্থা আমরা নেব। তাজপুরে একেবারে সমুদ্র দখল করে সমুদ্রের উপরেই নতুন হোটেল। আমি আমার হোটেল করছেন, আমরা হোটেলের ডেভেলপ হবে, হোটেলের মানুষজন আসবেন, কিন্তু এই যে সমুদ্র পাশে 50 মিটারের ভিতর এই যে কাজকর্ম হচ্ছে, যেটা আপনারা বলছেন যে প্রচুর ভাবে কাজ হচ্ছে, এটা দেখার দায়িত্ব আমাদের অ্যাসোসিয়েশন নয়, দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যদি না দেখেও না দেখার ভান করেন, এতে আমাদের কিছু করার নেই। আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সতর্ক করেছি, আমরা অ্যাসোসিয়েশনগতভাবে বাধা দিয়েছি, তারা আমাদের যার ফলে তারা আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত হয়নি বাধা দেওয়ার ফলে, কিন্তু দিনের পর দিন কাজ হয়ে গেছে। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে প্রশাসন তো দেখতেই পাচ্ছেন, প্রশাসন স্পটে গিয়ে ঘুরে আসছেন। না, এরকম একটা অবৈধ নির্মাণ হচ্ছে, এটা কি আপনারা জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী 2017 সালে এসে তাজপুরে যাতে নতুন করে কোনো নির্মাণ না হয় তার দেখভালের জন্য হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনকেই দায়িত্ব দিয়ে গেছিলেন, অনুরোধ করে গেছিলেন।
কনভার্সন দেওয়া হয়নি, পারমিশন পাচ্ছে না, হয়ে যাচ্ছে। আর এখন অনলাইন সিস্টেম ট্রেড লাইসেন্স পেয়ে যাচ্ছে। গত কয়েক বছর কনভার্সন হয়নি না, কিন্তু গত কয়েক বছরে কয়েক গুণ এখন আমাদের তাজপুরে 136 খানা হোটেল, তাজপুরে 136 খানা হোটেল, তার ভিতর এই 2 বছরের ভিতর বোধহয় আমার মনে হচ্ছে প্রায় 50 খানা হোটেল। তো আমরা অ্যাসোসিয়েশনগত ভাবে আমরা এলাকার উন্নয়ন চাই, কর্মসংস্থান চাই, আমরা বাধা দিব কেন? হচ্ছে বেআইনি হোটেল নির্মাণের ব্যাপারে আপনারা দায়িত্বকে এড়িয়ে যেতে চাইছেন। আমরা আপনাদেরকে কোনো দায় নেই, আমাদের দায় থাকতেই পারে, কিন্তু আমরা তো বাধা দিতে দেওয়ার মতন আমাদের হাতে সে ক্ষমতা নেই। আমরা অ্যাসোসিয়েশন স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, সেখান থেকে বলা হচ্ছে যে সমুদ্রকে ধ্বংস করা হচ্ছে। আমরা সমুদ্রকে এগিয়ে নিয়ে আসছি। ঝাউ জঙ্গল ছিল, কিয়া গাছে জঙ্গল ছিল, আজকে সবাই নীরব, কেন জানি না, সেটা প্রশাসন বলতে পারে, আমাদের কাজ না। ইকো ট্যুরিজম করতে চেয়েছেন, এখানে দেখা যাচ্ছে ইকো সিস্টেমই ভেঙে যাচ্ছে। তো ভাঙ না, আনন্দবাজারে তো কিছুদিন আগেও ছবি সব বেরিয়েছিল, তারপরেও কি সাহসে কাজ করছে, কেন করছে জানি না। এর পেছনে কার মদত রয়েছে? না, সে কথা আমরা জানি না, কে মদত দিচ্ছেন, কিভাবে মদত দিচ্ছেন না আমরা জানি না। আমরা দেখছি হোটেল হচ্ছে, নতুন নতুন হোটেল হচ্ছে, পর্যটক সেই হোটেলগুলোতে পা ভেজানোর জন্য সেখানে